বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মালা বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্বে 59 বছর যাবৎ এই 29,717টা বিয়ে সম্পন্ন করেছি। আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে এমন কোনো জেলা, এমন কোনো উপজেলা, এমন কোনো গ্রাম নয় যে আমরা বন্ধন মিডিয়ার মাধ্যমে বিয়ে হয় নাই। সারা বাংলাদেশে এক নামে বন্ধন মিডিয়া পরিচিতি আছে একটা। কাজেই আমরা সকাল 8টা থেকে রাত 11 পর্যন্ত কন্টিনিউ প্রোগ্রাম করে যাচ্ছি। এই প্রোগ্রামের মধ্যে যেটা ইনশাল্লাহ দুই পক্ষে পছন্দ হয় সাথে সাথে আমরা বিয়ের প্রোগ্রাম করে থাকি এবং বিয়ের তারিখ করে ফেলি সাথে সাথে, এবং বিয়ের শুভ কাজ ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি করে থাকি। এইভাবে আমরা কন্টিনিউ করে যাচ্ছি দীর্ঘ 59 বছর যাবৎ। কাজে আপনারা নির্ভয়ে আমাদের বন্ধন মিডিয়া অফিসে আসতে পারেন। যে বন্ধন মিডিয়া অফিসে আসলে কোনো টাকা, কোনো মাইন নাই, ভর্তির টাকা কোনো দিন আপনার মার যাবে না। ইনশাল্লাহ কাজ একটা না হয় আরেকটা হবে, আরেকটা না হয় আরেকটা অবশ্যই হবে ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যারা সদস্য হন নাই, সদস্য হবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি। সদস্য হওয়ার পরে যদি আপনার দেওয়ার কোনো তৌফিক না থাকে আর একটা করে দিতে হবে না। আর যদি দেওয়ার তৌফিক থাকে তাহলে হয়তো আপনারা খুশি মনে আমাকে দিবেন, যাতে আমাদের অফিসটা চালাই যেতে পারি। আমার কথা হলো শুধু খরচটা যদি চলে যায় আমাদের, তাইলে হবে। আমার বেশি উপার্জনের লাভের চিন্তা আমরা করি না, বাড়ি গাড়ি করার চিন্তা আমাদের নাই। শুধু আমাদের চিন্তা হলো শুধু আমাদের খরচটা সবার বেতন দিয়ে, অফিস ভাড়া, বাসা ভাড়া দিয়ে যদি সমান থাকতে পারি তাইলেই আমাদের হয়। এর বেশি আমাদের কোনো চিন্তা নাই। গতকালকে আপনারা দেখছেন 6ষ্ঠ পর্ব দেখেছেন, আজকে আমাদের 7ম পর্ব চলছে। ডিভোর্স বন্ধা বিধবা যত মেয়ে আছে তাদেরকে নিয়ে আমরা কথা বলছি। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। তার হাইট দেখবেন, তার কোয়ালিটি দেখবেন, শিক্ষার যোগ্যতা দেখবেন। তারপরে আমার কাছে আপনারা মেয়ের ছবি পাঠাবেন। যদি দেখেন মেয়েটা পাস, আপনি লেখাপড়া জানেন না, ওই মেয়ের ছবি পাঠালে কোনো লাভ হবে না। লেখাপড়ার সাথে আপনার লেখাপড়ার সমতুল্য থাকতে হবে, তারপরে মেয়ের ছবি পাঠাবেন। নচেত পাঠালে লাভ হবে না কিছু, কারণ সমতুল্য না হইলে কোনোটাই ঠিক হবে না। তা আজকের মতো আমরা প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি, নীলুফা ইয়াসমিন। মেয়েটার নাম, হাইট হলো 5 ফিট 6, অনেক হাইট। মেয়েটা লম্বা 5 ফুট 6। মেয়েটা 79-তে জন্ম। মেয়েটা সরকারি চাকরি করেন, দেখতে যেমন সুন্দর সেরকম ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা হলো 5 ফুট 4 ইঞ্চি হাইট, 87-তে জন্ম। মেয়েটার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। 10 নম্বর সেক্টরে বাড়ি, উত্তরাতে। মেয়ে অত্যন্ত সুন্দর, সুশ্রী। আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 77-এ জন্ম। তার একটি মাত্র মেয়ে আছে, মাইলস্টোন স্কুলের শিক্ষক। মেয়েটা 5 ফুট 3 ইঞ্চি হাইট, উত্তরাতে তার বাড়ি। 5 নম্বর সেক্টরে বাড়ি। এখানে তার 3টি ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে। বাবায় থাকতে মেয়েটাকে 3টি ফ্ল্যাট দান করে যান। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে একটা না একটা আপনার সুযোগ পাবেন ইনশাল্লাহ। এখানে আসলে কেউ ঠকবেন না। মেয়ের সাথে হয়তো বাড়ি পাবেন, নাহলে ফ্ল্যাট পাবেন, নাহলে মেয়ের চাকরি পাবেন, একটা না একটা পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটাও শিক্ষক, 87-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েটা পাস করেছেন, নারায়ণগঞ্জে বাড়ি। মেয়েটা পিতৃকুল মাতৃকুল দুটোটাই মেয়েদের ভালো। যদি দেখবেন যে ফ্যামিলির, যখন দেখবেন শিক্ষার দিক দিয়ে তার ফ্যামিলির বংশের দিকে যদি দেন ভালো বংশ, মাতৃকুল পিতৃকুল যদি ভালো দেখেন, অবশ্যই মেয়ে ভালো হবে। মেয়ের সন্তান কোনোদিন খারাপ হতে পারে না। আর যেই সন্তান স্কুলের শিক্ষক, তার কোনোদিন কোয়ালিটি খারাপ হতে পারে না, তার ব্যবহার আচরণ কোনোদিন খারাপ হবে না। কারণ ছেলে মেয়েদেরকে সে শিক্ষার ভাণ্ডার তার কাছে। সে মেয়েদেরকে ব্যবহার, আচার আচরণ সব কিছু তার থেকে শিখে নেয়। যে ধরুন এই মেয়ে কখনো খারাপ হতে পারে না, শিক্ষক মেয়ে অত্যন্ত ভালো থাকে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ভালো সাংসারিক ভদ্রনম্র সত্তর মেয়ে পাবেন। তারপরে মেয়েরা 85-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, নোয়াখালীতে বাড়ি। নোয়াখালী মেয়েরা অত্যন্ত ধার্মিক, নামাজি হয়। আপনারা জানেন নামাজি ধার্মিক মেয়েরা কখনো খারাপ হতে পারে না। স্বামীর সেবার জন্য এবং শ্বশুর শাশুড়ির সেবার জন্য তাদের কাছে কিছু বলতে হয় না। তারা জন্মের পরে শিক্ষাটা মা বাবার থেকে পেয়ে থাকেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে এরকম সুযোগ সুবিধা কোনো জায়গায় পাবেন না বন্ধন মিডিয়ার মতন। তারপরে মেয়েটা 85-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি, মিরপুরে বাড়ি। মেয়েটা ভালো একটা জব করেন,
ব্যাংকে জব করেন, মেয়েটা ভালো একটা ব্যাংকে জব করেন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন। যদি আপনার একটা চাকরি ভালো হয়, মেয়ে আপনার ছেলে সন্তান, হ্যাঁ যদি দরকার হয় নিতে পারেন, দরকার না হলে নেবেন না। উভয়ের কথাবার্তার মধ্যে মিলের মধ্যে চলবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো সন্তান পাবেন। তারপরে মেয়েটা 83-তে জন্ম, তার ছেলে সন্তান হয় নাই। মেয়েটার নাম হইল মুর্শিদা খাতুন, 83-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, বিএ পাস করেছেন। সিরাজগঞ্জের মেয়েরা কখনো খারাপ হয় না, শেরপুরের মেয়েরা কখনো খারাপ হয় না। শেরপুর, জামালপুর, এরা নেত্রকোনা, কুষ্টিয়া এবং তাদের এদের এই সমস্ত মেয়েরা কখনো খারাপ হয় না। এরা খুব ভালো বংশের মেয়ে। মেয়েটা অত্যন্ত ধার্মিক, নামাজি। মেয়ের কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনার একটা বা দুইটা সন্তান থাকলেও সে সন্তানটিকে আপন মনে করে নেবেন, আপন ছেলে সন্তানের মতন মানুষ করে নেবেন ইনশাল্লাহ। অত্যন্ত ভদ্রনম্র মেয়ে, ফ্যামিলিও ভালো। আমাদের এখানে আসলে ইনশাল্লাহ ভালো ভালো বংশীয় মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা 84-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। মেয়েটা স্কুলের শিক্ষক, বাসা হলো যাত্রাবাড়ি। একটা শিক্ষক মেয়ে কখনো খারাপ হয় না। এদেরকে শিক্ষা দিতে হয় না তাদেরকে, তাদের শিক্ষার ভান্ডার তাদের মধ্যে আছে। বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন শিক্ষিত ভালো ভালো নামাজি, ধার্মিক এবং যারা স্কুলের শিক্ষক তাদেরকে দেখতে পাবেন। এবং যারা একটু শিক্ষিত আছেন শিক্ষক মেয়েকে নিতে পারেন। আপনার লেখাপড়া কম হলেও যদি মেয়েটার বয়স বেশি দেখেন, আপনাকে সে মেনেই নিতে হবে, কারণ তার বয়স হয়ে গেছে। ছেলে সন্তান যখন হবে না, তার একটা ভালো মানুষের দরকার এই সময়, এবং তার বন্ধুর দরকার। সে বন্ধুর মতো চলে যাবে বাকি জীবনটা। তারপরে আমাদের এখানে বন্ধুর মিডিয়াতে আসলে তাদের সবার ঠিকানা পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা 87-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে MBA করেছেন, সিনিয়র ম্যানেজার। মেয়েটা বাংলা লিঙ্কে আছেন, মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র ভালো মেয়ে, সুন্দর একটা মেয়ে। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে 84-তে জন্ম, মেয়েটা MSc পাস করেছেন, টাঙ্গাইলের মেয়ে, MSc পাস করেন, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো ডিভোর্স মেয়ে, কাঁঠালতলা বাড়ি, মিরপুরে কাঁঠালতলাতে বাড়ি। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, মেয়েটা পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, সুন্দর সুশ্রী মেয়ে। বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা মাসুদ ডাক্তার, 83-তে জন্ম। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, অত্যন্ত ভালো একটা মেয়ে, সাংসারিক একটা মেয়ে, সামাজিকতা মেয়ে। মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। মেয়েটা অত্যন্ত ধার্মিক, হিজাব পরেন মেয়েটা সবসময়। সে তাজ্জতে নামাজ পর্যন্ত পড়েন। সে নামাজ যা তার জীবনে কোনোদিন কায়দা করছে কিনা মনে হয় না। তার শিক্ষার ভান্ডার, এবং মেয়ের বাবা মা অনেক শিক্ষিত ছিলেন, 3 ভাই অনেক শিক্ষিত ছিলেন, 1 বোন আমেরিকা আছে, আর সে আছে বাংলাদেশে। ইনশাল্লাহ ভালো একটা মেয়ে। তার কোনো ছেলে সন্তান হয় নাই। 10 বছর সংসার করার পরে যখন তার কোনো ছেলে সন্তান হয় নাই, সে এখন আমার এখানে তার বোন আমেরিকার থেকে বলেছেন, মাওলা ভাই আপনি আমার বোনের জন্য এমন একটা পাত্র দেখবেন যার একটা বা দুইটা সন্তান আছে, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, যার সংসার নিয়ে ব্যস্ত থাকে। সে তার স্বামীকে নিয়ে একা থাকবে, সুন্দরভাবে সংসার করবে। তার বাড়ি একটা থাকলেই হয়। মেয়েকে যদি সে লালন পালন করে সুন্দরভাবে দুজনে একত্রে চলতে পারে, এরকম একটা ছেলে আমার বোনের জন্য দেন। তারপরে বোনে আমার এখানে সদস্য হয়। আসুন আমাদের এখানে মাসুদার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনার বয়স 50 বা 60 হলেও আবৃত্ত নাই, সে তাকে সাদরে গ্রহণ করে নেবে। যদিও মেয়েটা 83-তে জন্ম, তারে দেখলে মনে হয় যেন ইন্টারমিডিয়েট পড়ে বা কলেজে পড়ে, এরকম মনে হবে। তার শরীরের মান অনেক সুন্দর, এবং মেয়েটা স্লিম। এরপরে মেয়েটা হলো 84-তে জন্ম, যাত্রাবাড়িতে বাড়ি। দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 6 নম্বর সেক্টরের বাড়ি, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট। মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী মেয়ে, 86-তে জন্ম, 76-এ জন্ম। মেয়েটা ছেলে সন্তান হয় নাই, হবেও না। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা এই পাস, নরসিংদীতে বাড়ি, 98-তে জন্ম, তার ছেলে সন্তান নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন, বিয়ে হয়েছিল মেয়েটার, যদি কোনো ভালো ছেলে থাকেন, বিধবা মেয়ে যদি আপনার দরকার মনে করেন, মেয়েটার হাইট অনেক ভালো, বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার নামে একটি বাড়ি রয়েছে নরসিংদীর মতন জায়গায়। আসুন আমাদের সাথে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা 81-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, দিনাজপুরের মেয়ে। উত্তরবঙ্গের মেয়েরা জানেন অত্যন্ত ভদ্রনম্র হয়। উত্তরবঙ্গের মেয়েরা শান্তশিষ্ট থাকে। এরা স্বামী সংসার করার জন্য তারা সবসময় তৈরি থাকেন।
এবং তারা বংশীয় মেয়ে এবং যারা নাকি সিরাজগঞ্জ, আমরা দিনাজপুর, রংপুর এবং রাজশাহীর মেয়েরা অত্যন্ত ভদ্রনম্র। একটা দেখা গেলো মেয়েটা ইন্টারে পড়ে, ওই মেয়েও দেখছি বয়স্ক ছেলে খুঁজে, কারণ তারা জানে বয়স্ক ছেলেরা অত্যন্ত শান্তশিষ্ট থাকে, উগ্র মেজাজ কখনো থাকে না। এই জন্য তারা এবং এই জন্য তারা বয়স্ক ছেলে খুঁজে। মেয়েটা যদি মনে করেন যে আইএ পাস করেছেন বা বিএ পাস করেছেন, আমাকে বলে 40 বছরের ছেলে দেন কেন? বয়স্ক ছেলেরাই ভালো চলছে। আমি দেখলাম উত্তরবঙ্গের মেয়েরাই শুধু বয়স্ক ছেলে খোঁজে, আর আমাদের অন্যান্য ডিস্ট্রিক্টে কোনোদিন বয়স্ক ছেলে চায় না, তার বয়সের সাথে 4-5 বছর ডিফারেন্সে করে। কিন্তু উত্তরবঙ্গের মেয়েরা আমি দেখছি 40 বছর 45 বছর ছেলে খোঁজে, কারণ তারা জানে বয়স্ক ছেলে হলে তার মধ্যে একটা ভালোবাসা থাকে, মায়া মমতা থাকে। এটা তাদের বক্তব্য, যেটা আমি শুনেছি। কাজে যদি ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার কোনো ছেলে সন্তান হয় না, হবেও না, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা 2টি ফ্ল্যাট আছে, মেয়ের নামে কাজে বাড়াতে পারি। 85-তে জন্ম, মেয়েটা অত্যন্ত সুন্দর, মেয়েটা ভদ্রনম্র। তার 2টি ফ্ল্যাট রয়েছে, তার একটি মেয়ে বাচ্চা আছে, যে তার মেয়ে বাচ্চাটাকে সাথে গ্রহণ করবেন, তার সাথে সে বিয়ে করবেন, বলছে ভালো একটা মানুষের দরকার। তারপরে মেয়েরা অত্যন্ত সুন্দর সুশ্রী, ফেনী তার বাড়ি, ফেনীর মেয়েরা অত্যন্ত নামাজি ধার্মিক হয়, নোয়াখালীর সাথে তাদের মিল আছে। 78-এ জন্ম, মেয়েটা ডিভোর্স পেয়ে ছেলে সন্তান হয়নি, হবেও না, পাসপোর্ট 3 ইঞ্চি হাত। যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো অত্যন্ত সুন্দর, সুন্দর বাবার সাথে মেয়ের ছবি, 88-তে জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি হাত। মেয়েটা অত্যন্ত ভালো, মেয়েটা একটা জব করতেছে। মেয়েটা ভালো একটা জব করেন, বাবার সাথে মেয়ের ছবিটা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা নামাজি ধার্মিক, 81-তে জন্ম, মেয়েটা পাসপোর্ট 4 ইঞ্চি হাত। যদি কোনো ভালো ছেলে থাকেন, চিটাঙ্গের কক্সবাজারের মেয়ে, এরা চিটাঙ্গের মেয়েরা অত্যন্ত ধার্মিক, নামাজি এবং এরা পর্দার মধ্যেই থাকার চেষ্টা করে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা আর কি বলবো আপনাকে, অত্যন্ত সুন্দর চেহারা, সুশ্রী একটা মেয়ে, ভদ্রলোক একটা মেয়ে, পাসপোর্ট 3 ইঞ্চি হাত। 86-তে জন্ম, মেয়েটা, তার কোনো ছেলে সন্তান হবে না। ফরিদপুরের মেয়ে, অত্যন্ত সুন্দর চেহারা। যদি কোনো ভালো ছেলে ফরিদপুরের মেয়ে খোঁজেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আমাদের বন্ধ মিডিয়াতে আসলে ভালো ভালো মেয়ে পাবেন, ভালো ভালো ফ্যামিলির বংশীয় মেয়ে পাবেন, ধার্মিক নামাজি মেয়ে পাবেন। যে বিয়ে করবেন ইনশাল্লাহ কেউ ঠকবেন না। যারাই বিয়ে করবেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে কেউ হারবেন না ইনশাল্লাহ, জিতেই থাকবেন ইনশাল্লাহ। কারণ আমাদের এখানে কোনো মেয়ের নামে ফ্ল্যাট আছে, কোনো মেয়ের নামে বাড়ি আছে, কোনো মেয়ের নামে আপনার ভালো একটা জব করে বাবা মা তাকে জমি দিয়ে গেছে 3 কাঠা 4 কাঠা, একটা না একটা কিছু পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাড়াতাড়ি শীঘ্রই আমাদের এখানে সন্ধান করে নেন। কারণ মাঝখানে করোনায় অনেকদিন বন্ধ ছিল, তাই আপনারা অনেকেই আপনারা ছেলে মেয়েদেরকে বয়স হয়ে গেছে অনেকেরই। তারপরে এখন আবার মাঝখানে 26-27 দিন বন্ধ ছিল, যে ধরুন আপনারা অনেক অসহায়ের মধ্যে আছে মেয়েদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে। কারণ যার মেয়ে সে বুঝে তার কি অবস্থা, তার ঘুম হয় না, রাত্রে ঘুম হারাম করে দেন। কাজে বন্ধ মিডিয়াতে আসতে ইনশাল্লাহ কোনো ঘুম হারাম হবে না ইনশাল্লাহ, নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। কারণ বন্ধ মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে পুরাতন, সবচেয়ে ভালো একটা মিডিয়া এবং সবচেয়ে বেশি বিবাহ দিয়েছেন বন্ধ মিডিয়াতে। এখানে ফাঁকিবাদ করে চালাকি মিথ্যার কোনো আশ্রয় আমরা কখনো নেই, ভবিষ্যতে নিব না ইনশাল্লাহ। আমাদের বন্ধ মিডিয়াতে একটা সৎ একটা নিষ্ঠার সাথে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অফিসের স্টাফ যারা আছে তারাও সততার সাথে কাজ করে, ব্যবহার দিয়ে আপনাকে সন্তুষ্ট করে ইনশাল্লাহ কাজ করে যাবে ইনশাল্লাহ। কারো মানে কষ্ট দিবে না ইনশাল্লাহ। আমার ছেলেরা সবার সাথে আমার একটি অনুরোধ আছে যে যারাই আসুক আমার এখানে, যারাই বন্ধ মিডিয়ার নামের উপরে মাওলানার পরিচয়ের মধ্যে যারা আসবে তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারবে না। সুন্দর আচরণ দিলে বা ভালো আচরণ দিয়ে তাদের সাথে কথাবার্তা বলতে হবে। তাদের ছেলে মেয়েদেরকে মনে প্রাণে দিন রাত 24 ঘন্টা খেতে বিবাহ দেওয়ার চেষ্টা করতে হবে। বিবাহ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমরা চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। আমার কোনো হাত নাই, আপনারও কোনো হাত নাই, আপনার মেয়ে আপনার কোনো হাত নাই, আমারও হাত নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন কার সাথে কার জোড়া মিলিয়ে রাখছেন। ওইখানে যখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে ওইখানে পৌঁছে দিবেন ইনশাল্লাহ, দেখবেন যে অতি তাড়াতাড়ি অল্প কথার মধ্যে বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের অফিসটা সবাই জানেন উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মার্কেট বাজার উত্তর পাশে এবং মমতাজ মহল, পদ্মা ব্যাংকের পশ্চিম উত্তর কর্নারে দোতলায় দেখবেন আমাদের অফিস। 7 রোড বাড়ি 16, দ্বিতীয় তলায় আমাদের অফিস, সেক্টর 9 এবং মার্কেট বাজার নর্থ টাওয়ারের উত্তর দিকে ঢুকলেই দেখবেন যে বরাবর ঢুকলেই দেখবেন যে বন্ধ মিডিয়া, যাকে বলবেন সেই বন্ধ মিডিয়া অফিস।
এক নামে চিনি কাঁদি। আজকে আমাদের অফিস নয়, এটা অনেক পুরাতন অফিস। পাকিস্তানে আমাদের অফিস, আমাদের বন্দর মিডিয়া। আমরা যেখানে অফিস করি সেখানে সবাই জানাশোনা থাকে, সবাইকে আগে জানাই দিই আমাদের অফিস অমুক জায়গায়। যেমন আগামী 1 মাস পরে ইনশাআল্লাহ ধানমন্ডিতে একটা আল্লাহ চাহে তো একটা অফিস করার চিন্তা ভাবনা করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারাকাতুহু।